আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। 9:30 বাজে, সকাল 10টা এখনো বাজে নেই। দাপ্পির গেট খুলে দিছি। কবুতর কিন্তু অনেক হাইট নিয়ে নিছে, কতগুলা আস্তে আস্তে নামতাছে। মাদি কবুতর গুলো আগে বের হয়েছে, নরের খাঁচাগুলো লক। তো গতকালকে কিন্তু ভাদ্র মাসে চড়া রোদ পড়ছে। আজকে জুম্মা মুবারক। জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়, পবিত্র জুম্মা মুবারক। মাদির খাঁচার কবুতর গুলো ছেড়ে দিছি, যেগুলো পুরে। আজকে কবুতর গুলো গোসল করানোর চিন্তা ভাবনা। একটা মাদি এখন নামছে, হাঁপায় গেছে। কবুতর কিন্তু অনেক ভার। তো আজকে মূলত কবুতর গুলো সাপ্তাহিক গোসলের দিন গোসল করানোর চিন্তা ভাবনা আছে। আগে মাদি গোসল করবে, মাদি গোসল করে লক, তারপরে নর ছাড়ুন। একসাথে ছাড়লে গোসল তো করবো না, আরো ঝামেলা সৃষ্টি হইব। নরগুলো এখনই যে পাগলামি শুরু করছে, আর ছাড়লে তো মাথা নষ্ট করে দিবে আমার। অল্প কিছু কবুতর আছে ছাড়লাম, তো মাদি কিন্তু 8-10টা উঠতেছে, যে আরো আবার হাইট নিয়ে নিতেছে। ওদের অনেক হাইট নিয়ে নিচ্ছে, দেখা যাইতেছে না মনে হয়। আবার উড়াল দিছে। কবুতর উড়বো না, যদি একটু পাক সেটিং এর দিকে ওটি উঠতেছে, বাকিগুলো তো চক্রা বসেই পারবো। আস্তে আস্তে কবুতর ইনশাল্লাহ আবার রেগুলার ছাড়ার ইচ্ছা আছে। তো আজকে আবার 3-4 দিন পরে কবুতর ছাড়লাম। লাস্ট একটা ভিডিও করছিলাম, যেখানে যে নিলামের কবুতর দেখাইছিলাম, কবুতর সম্বন্ধে বলছিলাম। ওই 3-4 দিন আগে কবুতর ছাড়ছিলাম। মাশাআল্লাহ, আমার লক্ষ্যের বিউটি কুইন কবুতরটা আমার খুব পছন্দ। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর, লাল খাকি, বিশালের কাছ থেকে আনা হয়েছিল। কবুতর গুলো আস্তে আস্তে ছাড়া হইব, কারণ ভাদ্র মাসের অলরেডি 15 দিন চলে গেছে, আর 15 দিন আছে। এতদিন বৃষ্টি মিষ্টি যাইছিল, এখন থেকে কিন্তু এই যে ভাদ্র মাসের রোদ পড়তেছে। গতকালকে বেশি রোদ ছিল, আজকে ইনশাল্লাহ আস্তে আস্তে রোদ আসবে। আস্তে আস্তে কবুতর গুলো ছেড়া, রোদ খাওয়ানো শুরু করব। তো কিছু কবুতর প্রায় পাক সেটিং এর দিকে চলে আসছে। দেখা যায় সপ্তাহখানিক 10 দিনের মধ্যে কিছু কবুতর উড়ার জন্য রেডি হয়ে যাব। আবার কিছু কবুতর আছে যে মোটামুটি কানের পর সেট হইতে হইতে প্রায় পুরা মাসটা চলে যাবে, 20-25 দিন ধরেন পুরা মাস। কবুতর কিন্তু এখন উঠবো না, কবুতর উঠতে উঠতে মোটামুটি এই মাসটা আমাদের চলে যাবে। এই মাসটা না, আগামী মাস চলে যাবে। আজকে সম্ভবত 30 তারিখ, আর 1-2 দিন পর 1 তারিখ। ওই তো আগামী মাসের লাস্টের দিক দিয়ে ইনশাল্লাহ কবুতর উঠবে। তো প্যারা নাই এখন পর্যন্ত। দেখেন আমাদের এই যে এই জায়গায় কিন্তু রডগুলার মাঝখানে বাম খাড়া করে, এখন পর্যন্ত কিন্তু বাম খাড়া করাই নেই। বামের অবস্থা দেখেন, ভাঙ্গা চুরা চুরমার হয়ে গেছে বাম। বামের যে অবস্থা, ভাঙ্গা চুরমার হয়ে গেছে বাম। নতুন বাম লাগামু, এই বাম আর লাগানো যাইব না। নরগুলো কেমন করতেছে, বাচ্চা বাচ্চা নরগুলো জোড়া বিড়ার জন্য কিরকম করতেছে। আর বাকি মাদিগুলা অনেক হাইট নিয়ে নিছে রে, জানি না দেখা যায় কি যায় না। 5x জুম করছি। ওই মাঝখানে 2-1 ছাড়া হয়েছিল তো কবুতর, এই কারণে, নাহলে উঠতো না। 2-1 ছাড়া হয় না, দেখা যায় যে অনেক কবুতর একটু ছাড়ার পরে হালকা পাতলা চর্বি কেটে গেছিল, পাকটাক বাইরে বেরিয়ে করছিল, হালকা পাতলা রোদ টোদ খাইছিল। তো ওই কবুতরগুলো একটু ফিট আসছিল, এর লেগে উঠে গেছে। আর বাকি যেগুলো ফিট নাই বলতে যেগুলো একটু মানে বেশি চর্বি বেশি, এগুলো মনে করেন উড়ে নেই, বসা ছিল। আর ওগুলো বাইরেই দিছে উড়াল, এই আর কি। তো ভিডিওটা এখন এখানে একটু স্টপ করি, কবুতরের পানি টানির ব্যবস্থা করি, কবুতর গোসল টোসল করুক, তারপর ইনশাল্লাহ ভিডিও আবার কন্টিনিউ করুন, আবার নট ছাড়তে হইব। আলহামদুলিল্লাহ, পানি কিন্তু দিয়ে দিছি, এরা গোসল করে নিতেছে। মাদিরা মাত্র নামলো, টুর্নামেন্টে আসা চাচ্ছিল মাদি, বাকি এরা গোসল করে নিতেছে।
এরা কিন্তু অপেক্ষা করতেছে তাদের সিরিয়াল কখন আসবে। আগে গিলার স্প্রে করে ভিজাই দেবো, নাহলে বাইরে আবার উড়া শুরু করবো মাদি গিলার মতন। ভুল করছি, মাদি গিলারও ফার্স্ট এরকম স্প্রে করে উড়াই দেওয়ার দরকার ছিল, স্প্রে করে ছাড়ার দরকার ছিল। স্প্রে করে ছাড়লে তাহলে আর উঠতো না, স্প্রে করে না ছাড়ার কারণে আগে উঠছে। উঠলে তো সমস্যা, এনার্জি লস করতে চাই না। উড়বে আরো কিছুদিন পরে, এখন এনার্জি ধরে রাখুক, পরিপূর্ণ ফিট হোক। তো ভাদ্র মাসের প্রথম যে কাজটা সেটাই আজকে করতেছি। ভাদ্র মাসের প্রথম প্রধান মুখ্য কাজ হচ্ছে গোসল করবে আর কবুতর রোদ পোহাবে। এটাই ভাদ্র মাসের মূলত গুরুত্বপূর্ণ স্টেপ। তো কবুতর ঠিক মতো গোসল করবে আর রোদ পোহাবে। গোসল করলে দেখা যায় যে ফেদার টেদার ভিজবে, তারপর আবার দেখা যায় রোদ খাবে, রোদ খাওয়ার পরে ফেদার স্ট্রং হয়ে যাবে। দেখা যায় পাখি অনেক কবুতর লক থাকে, ময়লা টয়লা জমা যায়, বডি যখন ভিজার পর আবার রোদ খায় তো পাক শরীর স্পষ্ট মনে পরিষ্কার হয়ে যায়। কবুতরের বডির যে তাপমাত্রাটা সেটাও স্বাভাবিক থাকে গোসল করার মাধ্যমে। আর তাপমাত্রা স্বাভাবিক থাকলে যে ঠান্ডা লাগার থাকবে না। কবুতর বেশি গরম বা বেশি ঠান্ডা, শরীর হিট হয়ে গেলে, শরীর ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুইটাতে ঠান্ডা লাগে। আর বডি যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু ঠান্ডা হইব না, আর কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, কবুতর অসুস্থ হইব না। কবুতরের মূলত কিন্তু ঠান্ডা থেকে সব ধরনের রোগের সৃষ্টি হয়। নিয়মিত গোসল করলে আমার মনে হয় না কবুতর অসুস্থ হইবে, আল্লাহ যদি না চায়। ঠিক মতো কবুতর যত্ন পরিচর্যা করলে কবুতর এমনি সুস্থ থাকবে, অসুস্থ হইব না, কখনো ভাইরাস আক্রান্ত হইব না। তো এই সময় দেখা যায় যে কবুতর একটু সমস্যা হওয়া শুরু করে। আমার একটা কবুতর দেখছিলাম যে হালকা পাতলা বমি করে, জন্য কবুতরগুলো ছেড়ে ঠিক মতো গোসল করাইলে কবুতরের খাবারের হজম প্রক্রিয়াটাও ভালো থাকে। খাবার হজমের সমস্যা দেখা যায় এই টাইমে, সেই জন্য খাবার ভালো মতো রোদে, ধান হইলে ধুইয়া রোদে শুকায় খাওয়ানো ভালো। আর অন্য খাবার হইলে রোদে শুকায় ঝাইরা টেরা কবুতরের দেওয়া দিলে, মানে খাইতে দিলে ভালো, দেখা যায় যে সমস্যা হয় না। যেমন আমার মিক্স খাবারে অনেক গুঁড়া খাবার আছে, যার কারণে আমি ঝাড়তে পারি না। সেই খাবারগুলো কবুতরে দিছি ময়লা অবস্থায়। তো ওই যে একটা কবুতর দেখছি একটু বমি করছে, সমস্যা হয়েছে, বদ হজম হয় নাই, হালকা বমি করছে, হয়তো খাবারে ময়লা ছিল এই কারণে। খয়রা গলা বাচ্চারা, কবুতর সুস্থ আছে, অসুস্থ হয় নাই, মানে একটু সমস্যা হয়েছিল ময়লা খাবার খায়া। আশা করি ঠিক হয়ে যাবে। আজকে ছাড়ুম, গোসল টোসল দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এই আর কি। আলহামদুলিল্লাহ মাদিগুলো খুব সুন্দরভাবে গোসল করতেছে, মানে মাদি আর কিছু বাচ্চা আছে। এগুলা গোসল শেষ হইলে আবার নরগুলা গোসল করামো, আবার স্প্রে রেডি রাখছে ওদের জন্য। নরগুলার আগে স্প্রে করে ভিজাই দেবো, এগুলো স্প্রে করে পানি ছিটাই দেবো। আসলে ভিডিও করতেছি তো আমি একা একা, এই জন্য এত কিছু দেখানো পসিবল হইতেছে না। আর যেগুলো গোসল করে নেই সেগুলো লক করে দেবো। তো গোসল করার পরে বাচ্চাগুলো ছাড়া থাকবে, মাদিগুলো লক করে দেবো। যদি মাদি ছাড়া থাকে তাহলে নর গোসল করবো না, মাদিকে পিস পিস ঘুরবো আর ডাকবো, জোড়া বিরবো, মুস্তি করবো। এটাই মানে তাদের প্রথম কাজ হয়ে যাবো। তখন তাদের যে আমি যে তাদের যে কাজটা করাইতেছি, মানে গোসল গুরুত্বপূর্ণ ধাপটা, সেটা তারা পালন করবে না, তারা তাকে গুরুত্বপূর্ণ ধাপ পালন করবো, জোড়াবিরা। সেই জন্য আগে মাদিগুলো আটকামো, গোসল শেষ হয়ে আগে মাদিগুলো আটকামো, তারপর আবার নরগুলো ছাড়ো। মাশাআল্লাহ মাদিটা খুব সুন্দর হয়েছে। মাদিরা আমার বড় ভাই পলাশ ভাই আমার গিফট করছিল, খুব সুন্দর একটা মাদি। আসলে মোল্টিং হইলে কবুতরগুলোর সুন্দর লাগে না, যত ভালো আর সুন্দর কবুতর হোক, যত শেপালা কবুতর হোক, লাল গিয়ার হোক, কাজলা গিয়ার হোক, কবুতর মোল্টিং ক্লিয়ার হইলে কবুতর আসল সৌন্দর্য কিন্তু ফিরে আসে। হ্যাঁ, এই কবুতরটারে কিছুদিন আগে আপনারা দেখছেন নাকি আমি শিওর জানি না, কিরকম খাসরা দেখা গেছিল। কবুতরের মাশাআল্লাহ এখন কত সুন্দর লাগতেছে, মোল্টিং কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি। কানের পাটটা করলে কবুতরটারা অনেক সুন্দর লাগবে। সিলভার জাবরা একটা কবুতর, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। মোল্টিং ক্লিয়ার হইলে কবুতর আসল সৌন্দর্য ফিরে আসে। তো মাদি কবুতরগুলো মেবি গোসল করা শেষ। তো সবসময়ের মতো এই যে পর কাটা কবুতরগুলো আজকে ডিস্টার্ব করছে। এই মাদিরা গোসল করে নাই, আরেকটা মাদি গোসল করে নাই, আমি খেয়াল করছি। এগুলার পরে আবার স্প্রে করে দেবো। আগে সব মাদিগুলো চাপটা ক্লোজ হোক। ওই মাদিরা পরে নাম স্যার, পরিপূর্ণ গোসল ক্লিয়ার হয়নি, চাপছিল মাদিরা। ওদের গোসল শেষ হইলে তারপর নরগুলো ছেড়ে দেবো। নরগুলো আগে স্প্রে করতে হবে এখন। আলহামদুলিল্লাহ মাদির ইচ্ছা খতম করছি, মাদি সবগুলো আটকাইছি, একটু কষ্ট হয়েছে।
তো এখন নরগুলো ছেড়ে দিলাম, নরগুলোর সংখ্যা একটু বেশি মাদিগুলোর তুলনায়। নর আর নর বাচ্চা আছে এখানে। আলহামদুলিল্লাহ কবুতরগুলো কিন্তু অনেক ঝাঁপায় গোসল করতেছে একদম। একটা নর মেবি খালি উঠতেছে, বাকি সবগুলো নামাইছি। আগে একটু স্প্রে করে দিছিলাম ওগরে, না লড়া উঠতো। একটা নর বাচ্চা খালি উঠতেছে, আছে আশেপাশে, সেটা ইনশাল্লাহ আইসা পড়বে কিছু সময়ের মধ্যে ইরা নামলে। তো বাকি কবুতরগুলো গোসল করতেছে, মনে হইতেছে না তারা জায়গা পাইতেছে, কারণ কিছু বাচ্চাও তখন গোসল করে না, সেগুলো আবার এখন ওদের সাথে গোসল করতেছে। আলহামদুলিল্লাহ আমি সেই সুযোগে আরো পানির ব্যবস্থা করে দিতেছি। কবুতরগুলো মাশাআল্লাহ খুব ঝাঁপায় গোসল করতেছে, মনের প্রফুল্ল চিত্তে গোসল করতেছে। আর কবুতরগুলো কিন্তু ভাদ্র মাস যেহেতু ভিতরে গোসল করতে চায় খাবারের পানির মধ্যে, তো গোসল করুক, গোসল করলে ভালো। এখনকার কিন্তু প্রধান কাজই তাদের হচ্ছে গোসল, রোদ আর গোসল, এটাই প্রধান কাজ। তো রোদ খাইতে খাইতে দেখা যায় পাক টাক বডি মডি টাইট হয়ে যাবে, শরীরে যে পানিটা কমে যাবে, সেই সুযোগে আস্তে আস্তে পাকটা ক্লিয়ার হয়ে যাবে, কবুতর সময় মতো উঠবে। যাক আলহামদুলিল্লাহ কবুতর সময় মতো উঠুক, আগে থাকতে ওরা দরকার নেই। আগে থাকতে দেখা যায় যে 5-7 দিন, সপ্তাহ 10 দিন উইরা শরীরের তেল এনার্জি সব লস হয়ে যাবো। আর পাখা ছোট থাকলে পাখা টাকা ফাইটা গেলে তাহলে কিন্তু আরো লস হয়ে যাবে। পরে কবুতর সবার গুলো উঠবে, আমাদের গুলো সময় মতো উঠবে না। এই কারণে এখন পর্যন্ত কিন্তু কবুতর রেগুলার ছাড়ি না। আর কবুতর ছাড়লে এখন উড়ানো যাবে না, আস্তে আস্তে যখন রোদ খায় তারা নিজেদেরকে ফ্রি করে নিব, তো তখন তারাই কিন্তু আস্তে আস্তে পাক বাড়ি দিব, কিছু কবুতর উঠবে নামবে, তখন তাদের উড়ার যে একটা অবস্থা বা পাক বাইরে বেরিয়ে, মানে আপনার আমার যার কবুতরই হোক, নিজেরা মালিকরা দেখলেই বুঝতে পারেন যে না কবুতরটা এখন তার উড়ার জন্য উপযুক্ত হয়েছে। তখন হালকা পাতলা নাড়াচাড়া দেওয়া যায়। যখন আস্তে আস্তে পরিপূর্ণ ফিট হবে, আস্তে আস্তে উঠতে উঠতে, তখন আস্তে আস্তে টাইম বাড়বে। তো সেই সময়টা এখনো না, সেই সময়টা এখনো মূলত আর 1 মাস দেরি আছে। মাদিগুলো ভিতরে আটকানো, মাদিগুলো আটকে দিছি। মাদিগুলো ছাড়া থাকলে অনেক বিপদ হয়ে যেত, জোড়া বিরত, মুস্তি টুস্তি করতো। সবগুলো কবুতর যে একসাথে এত সুন্দরভাবে গোসল করছে, তখন কিন্তু আর একসাথে এইভাবে সুন্দরভাবে গোসল করতো না, মাদি যদি ছাড়া থাকতো। তো এখনকার মুখ্য একটা সমস্যা, সেটা হলো ঘুড়ি। তো চারদিকে পোলাপানির ঘুড়ি উড়ে, তো ঘুড়ি থেকে কবুতরের সাবধান। ঘুড়ির রক্সুতার সাথে লাইগা কবুতরের পাখা টাকা পাওয়াটাও কেটে যেতে পারে। রক্সুতা খুব ধার, কবুতরের বডির মধ্যে যদি টান লাগে বডিটা ফেরে যাব। সেই জন্য রক্সুতা গুড্ডি থেকে সাবধান বর্তমানে। আর কবুতরগুলো অনেকদিন লক থাকে, দেখা যায় হঠাৎ করে গুড্ডি টুডি লোড হয়ে যায়, পোলাপান দৌড়ে আসে, তো কবুতর দেখে ভয় পাওয়া যায়। তো গুড্ডি থেকে কবুতরের সাবধান। আর কবুতর এখন ছাড়লে আমাদের উচিত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কবুতর রোদ খাবে, তারপর কবুতরগুলো আবার আটকে দেওয়া। সারাদিন যদি কবুতর রোদে পুড়ে, তাহলে কবুতরের শরীরের থেকে যত এনার্জি আছে সব লস হয়ে যাবো, রোদে পুড়া কবুতরে দুর্বল হয়ে যাব। তো এই জন্য কবুতরে সারাদিন রোদে দেওয়া উচিত না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কবুতর রোদ খাইব, তারপরে কবুতরগুলোকে আবার লক করে দেওয়া দরকার। কবুতর যখন যেটা দরকার স্যালাইন পানি দেওয়া দরকার। তবে অতিরিক্ত গরমে থাকার পরে কবুতররা হঠাৎ করে স্যালাইন বা গ্লুকোজের পানি দেওয়া থেকে বিরত থাকতে হইব। কারণ অতিরিক্ত গরমে থাকার পরে হঠাৎ করে স্যালাইনের পানি বা গ্লুকোজ দিলে কি হয়, কবুতরগুলো হঠাৎ করে পানিটা খাইবো, তারপর ঠান্ডা লেগে যাবো। যে সারাদিন অতিরিক্ত গরমে থাকার ফলে, যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, সারাদিন অতিরিক্ত গরমে থাকার ফলে পরে যখন পানি দিবেন, তখন মানে মাথা গলা ডুবায় বেশি পরিমাণ পানি পান করতে যায়, বেশি পরিমাণ পানি খায়া দেখা যায় স্যালাইন বা গ্লুকোজের পানি থাকলে অতিরিক্ত পানি খাওয়ালায়, ফলে হঠাৎ করে শরীরে ঠান্ডা জিনিস অনুভব হইলে দেখা যায় যে ঠান্ডা লেগে যায়। সেই জন্য আগে স্বাভাবিক করতে হইব, নর্মাল পানি দিতে হইব। তো হঠাৎ করে স্যালাইন বা গ্লুকোজের পানি দেওয়া যাবো না, আগে কবুতরগুলোকে স্বাভাবিক করে নিতে পারে। কবুতর ছাড়ার পরে লক করার সাথে সাথে পানি না দেয় বলো, ছাড়ার পরে লক করার পরে 5 মিনিট 10 মিনিট একটু জিরাইবো, তারপরে পানি দেওয়া ভালো, এবারে কবুতর সুস্থ থাকে। হঠাৎ করে দেখা যায় যে গরমের মধ্যে হঠাৎ করে পানি খাইলে কবুতর স্ট্রোক করার সম্ভাবনা থেকে যায়। তো এই জন্য এই জিনিসটা থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকার চেষ্টা করুন। এরকম হয়, আমারও কোনো এক সময় হয়েছিল, অনেক বড় ভাইদেরও হয়, আমি দেখছি। তো এই কারণে এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকা দরকার। তো কবুতরের শরীরের থেকে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে পাউডার বের হইতেছে। কবুতর ভালো খাবার খাইছে, তো মোটা খাবার খাইছে, তো এই জন্য গোসল করার পরে কবুতরের শরীরে থেকে মানে
প্রচণ্ড পরিমাণ দেখি পাউডারের মতো একদম ধুলা বের হইতেছে। এই পাউডারগুলো কবুতর শরীরে অনেক উপকারী, কবুতরের বডি মানে পিচ্ছিল রাখতে সাহায্য করে। আর গোসলের পানির সাথে কিন্তু এক একজন এক এক রকম জিনিস ইউজ করে, কেউ বাথসল ইউজ করে, কেউ পটাশ ইউজ করে, কেউ ফিটকারি ইউজ করে। ফিটকারিটা সহজলভ্য, এটা আমি সবাই সাজেস্ট করব। আমি ফিটকারি ইউজ করি, ফিটকারিটা খুব ভালো, সহজলভ্য, যে কোনো সময় পাওয়া যায়। এটাও শরীরের জন্য খুব উপকারী। আর আরেকটা ড্রপ আছে, ড্রপটা আমি এখন আপনাদের কাইনা দেখাইতেছি। এই যে সেই ড্রপটা মেকটিন বেট, আর একটা সাইবার মেকটিন, এটা খুব ভালো কাজ করে কবুতর উকুনের জন্য। তো দেখা যায় কবুতর গোসল করার পরে কবুতর শরীরে 1-2 ফোঁটা করে দিয়ে দিবেন ঘাড়ের নিচে, পাখার নিচে দিয়ে দিলে কবুতর শরীরে পরজীবী বা ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া উকুনগুলো থাকে সেগুলো দূরে যাব। বা এমনও করতে পারেন, আগে কবুতরের গোসলে পানি দেওয়ার সময় আগে পানি দিবেন, বা কবুতরগুলোকে আগে পানি খাওয়ায় নিয়ে তারপরে পানির সাথে ড্রপের পানিটা মিশিয়ে দিবেন, ড্রপটা মিশিয়ে দিবেন। তো সেই পানিতে গোসল করলে দেখা যায় যে উকুন টুকুন মইরা যায়, পরজীবী যত আছে সেগুলো মইরা যায়। আমার মতো একটু কষ্ট করে হইলেও কবুতরের শরীরে যদি এক ফোঁটা মানে 1-2 ফোঁটা করে ড্রপ দিয়ে দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে বেস্ট। আর এই ড্রপটা দিলে আরেকটু উপকার, কবুতরের কৃমি সহকারে মারা যায়। আর কবুতরগুলোকে কিন্তু ঠান্ডার ওষুধ দিতে ভুলবেন না, সপ্তাহে 1 দিন মাসবি ঠান্ডার ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। যদি কবুতর মোল্টিংয়ে থাকে তাহলে নর্মাল ঠান্ডার ওষুধ দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন না। আমি মূলত মানুষের ঠান্ডার ওষুধ ইউজ করি, হিস্টাসিন সিরাপ ইউজ করি, সিনামিন সিরাপ, ডক্সিন 100, ডক্সিগ্যাপ, এগুলো ইউজ করি নর্মালগুলা। আর অন্যান্য সময় কট্টাবেট, ইনোডেক্স, অক্সিডক্স এগুলো ইউজ করি। এগুলো মূলত অ্যান্টিবায়োটিক, বেশি সমস্যা না হলে অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। আর এমনি নর্মাল ঠান্ডার ওষুধ দিলে ইনশাল্লাহ কবুতর সুস্থ থাকবে। কবুতর ঠিক মতো যত্ন নিলে আর কবুতর এত কিছু দরকার পড়ে না, এত মেডিসিন বা এত কিছু দরকার পড়ে না। ঠিক মতো খাবার পানি দিলে, ভালো যত্ন নিলে কবুতর এমনি সুস্থ সবল থাকে, ফিট থাকে, ভালো থাকে। যাক, ভিডিওটা বেশি লং হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলের নতুন দর্শক বা ভিজিটর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।